মা এখানে সব শেষ সব শেষ সব শেষ। কি শেষ হয়েছে কি শেষ হয়েছে যে সব বাচ্চাগুলো মারা যাচ্ছে, বাচ্চাগুলো এই অবস্থা। আমার মেয়েকে আল্লাহ 2 মিনিটের জন্য আল্লাহ বাঁচাইছে। 2 মিনিট আগে যেখানে বিমানটা ক্রাশ করছে ওখানে ওর আসার কথা ছিল, মাঝপথে তার ডিসিশন চেঞ্জ করছে। 5 থেকে 7 ফিট গেছে, তারপরই দেখে যে বিমানটা ক্লাপস করছে। এত বড় বড় বিল্ডিং, একটা দরজা, কোনো এমার্জেন্সি ডোর নাই। আমার বেবি এখানে পড়ে এবং আমার বেবি হালকা ইনজুর হয়েছে, বেশি ইনজুর হয় নাই। কিন্তু 2 মিনিট আগে যেখানে বিমানটা ক্রাশ করছে ওখানে ওর আসার কথা ছিল। ও এর ভিতর মাঝপথে তার ডিসিশন চেঞ্জ করছে, চেঞ্জ করে ওখানে না নিয়ে ইউটার্ন অন্যদিকে নেছে। ওখানে নেওয়ার পরে হয়তো 5 থেকে 7 ফিট গেছে, তারপরই দেখে যে বিমানটা ক্লাপস করছে। ক্লাপস করার পর সাথে সাথে সে আমাদেরকে ফোন দিচ্ছে যে বাবা মা এখানে সব শেষ সব শেষ সব শেষ। কী শেষ হয়েছে কী শেষ হয়েছে যে সব বাচ্চাগুলো মারা যাচ্ছে, বাচ্চাগুলো এই অবস্থা। এরপরে আমার মেয়ের ফোন বন্ধ। আমি তো অফিস থেকে ব্যাক করছি, আমার অফিসের বসদেরকে ফোন দিয়েছি, তারা বলছে ইনস্ট্যান্ট গো। আমি ইনস্ট্যান্ট এখানে চলে আসছি। আসার পরে আমি আমার মেয়েকে আর খুঁজে পাই নাই। তারপরে মেয়ে 30 মিনিট পরে সে আবার ফোন ব্যাক করছে তার আম্মুকে, যে আম্মু আই এম দা ওকে, বাট অনেক বাচ্চাদেরকে আর বাঁচানো যাচ্ছে না। এইটু জানি। এবং আমার মেয়েকে আল্লাহ 2 মিনিটের জন্য আল্লাহ বাঁচাইছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং এখানে আমি চেয়েছিলাম যে একটা মেইন ক্যাম্পাস, এখানে আমার 2টা বাচ্চা, ছেলে এবং মেয়ে, আমি এখানে বাসা শিফট করে আমি এখানে নিয়ে আসতে চাচ্ছিলাম। যে ওখানে আমার বাসা হচ্ছে 6 নম্বর সেক্টরে, ওখান থেকে আসা যাওয়া অনেক ডিফিকাল্টিস। তাহলে পাশাপাশি থাকলে আমার ছেলে পরে 3তে আর মেয়ে পরে ইন্টারমিডিয়েটে, হ্যাঁ, তাহলে আমরা একই স্কুলে আসা যাওয়া করতো, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। এখন তো আমাদের আর কোনো চিন্তা ভাবনা এখানে আর কোনো ওইভাবে আমরা ভাবতেছি না। এবং আমার ছেলেটাকে এবার এখানে ভর্তি করার কথা ছিল। ইভেন আমার ওয়াইফের সাথে আমার অনেক এটা নিয়ে ফাইট হয়েছে। আমার ওয়াইফ বলছে এখানে দিবে না, আমি বলছি না, আমি এত খরচ মেনটেন করতে পারবো না। একই জায়গায় আমি সকালে গাড়িতে ওদেরকে দিয়ে যাব, নাহলে আমার জন্য সমস্যা। কারণ আমার মেয়ে এখান থেকে আবার রিস্কে নিয়ে যাবে, আবার রিস্কে নিয়ে আসবে, তাতে অ্যাভারেজ আমাদের জন্য এখানে একটা বাসা নিলেই ভালো। কিন্তু তা তো দেখলেন যে আল্লাহর কি পরিহাস, এখানে এখন কী হবে আমি জানি না। কিন্তু এখানে কোনো এক্সিট কিন্তু দরজা নেই, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। এত বড় বড় বিল্ডিং, একটা দরজা, কোনো এমার্জেন্সি এক্সিট দরজা নাই। আপনি দেখবেন ছোট ছোট কোম্পানি, ছোট ছোট ফ্যাক্টরি। আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করি। আমরা যখন ছোট ছোট কোম্পানি ভিজিট করি তখন আমরা দেখি যে এখানে কোনো এমার্জেন্সি ডোর আছে কিনা। এমার্জেন্সি ডোর না থাকলে আমরা সেখানে কোনো অর্ডার প্লেস করি না। কিন্তু এত বড় স্কুল, এত বড় বিল্ডিং, এখানে কোনো এমার্জেন্সি ডোর নাই। তাই এখানে যদি ডোর থাকতো তাহলে দেখা যায় অনেক লোকগুলো কিন্তু সেকেন্ড গেট দিয়ে বাইরে যেতে পারতো। তাই এটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা এটা মন্ত্রণালয়ে জানান যে যত স্কুল কলেজ আছে সেখানে যেন অ্যাটলিস্ট 2 থেকে 3টা এমার্জেন্সি ডোর থাকে, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, লেফট সাইড, রাইট সাইড। তাহলে কোনো অ্যাক্সিডেন্ট হলে আমাদের বাচ্চাগুলো এত তাড়াতাড়ি ঝরে যাবে না। আমার সন্তানের নাম হচ্ছে রুয়াইদা আক্তার, আর এই ছেলের নাম হচ্ছে রোহান। আর আমার ফ্রেন্ডের 2টা বাচ্চা অলরেডি মারা গেছে। না, এই মাইলেশনে আগে পড়তো, আমি ওকে পরে এলপিসি দিয়ে দিছি।